ফিরে এলাম আমি মামুনি ভালো থাকার গপ্পের আসর নিয়ে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা পুরবী। বয়সের সেই অপূর্ব সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল পুরবী, যেখানে সম্মুখে রয়েছে রহস্যময় যৌবনের দুর্নিবার আকর্ষণ, আর পিছনে থমকে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত কৈশোর ম্লান দৃষ্টি মেলে। অদ্ভুত এই দিনগুলি, অকারণ শঙ্কায় কম্পিত, অকারণ পুলকে চঞ্চল। মনটাকে যেন হঠাৎ নতুন করে আবিষ্কার করেছে পুরবী। তাই কি যে করবে সেটা নিয়ে বুঝতে পারে না। শ্রাবণের নির্জন মধ্যাহ্নে মেঘমধুর আকাশের পানে চেয়ে হৃদয় যখন অনাস্বাদিত কোনো বেদনায় ভারী হয়ে আসে, ঘুম ভাঙা রাতে পাণ্ডুর চাঁদের মৃত্যুবিবর্ণ হাসি দেখে ওঠে শিউরে। শীত শেষের প্রথম এলোমেলো হাওয়ায় অপরাধীর মতো থরথরিয়ে কাঁপে। ও বুঝতে পারে না তার অর্থ, বুঝতে পারে না অজানা এই অনুভূতি কোথায় ছিল লুকোনো। সমস্ত চেতনা যেন উন্মুখ হয়ে থাকে কিসের প্রত্যাশায়। কি সে, কি, কে বোঝাবে সে কথা পুরবীকে? তবু ভারী ভালো লাগে আপনার মন নিয়ে আপনি খেলা করতে, শিশুর মতো নতুন পাওয়া খেলনাটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে। আবার হঠাৎ এক সময় যেন স্বপ্ন থেকে জেগে ওঠে পুরবী, ফেলে আসা কৈশোর দিনের পানে ফিরেছে। ব্যাকুল চিত্ত হায় হায় করে ওঠে। তাই এই বয়সের সব মেয়েদের মতো পুরবীরও আজকাল স্বভাবের নেই সামঞ্জস্য। কখনো ছেলে মানুষের মতো ছোট ছোট ভাই বোনদের সঙ্গে করে ছুটোছুটি হুটোপাটি, স্ফূর্তিতে টলমল, খুশিতে জল। বকুনি খেয়ে খিলখিল করে হেসে ওঠে, মায়ের গলা জড়িয়ে ধরতে আসে। আর কখনো পাঁচজনকে এড়িয়ে সংসার থেকে পাশ কাটিয়ে একা একা ঘোরে, অকারণ অভিমানে ছলছলিয়ে ওঠে। এতটুকু তিরস্কারের ভয় সয় না। ছোটদের দল থেকে ডাক এলে দেয় না সাড়া। কিন্তু সবাই বোঝে না এই বয়ঃসন্ধির দ্বন্দ্ব। কেউ বলে ঢং, কেউ বলে আদিক্ষেতা, কেউ বলে মেয়ে দিন দিন বেয়ারা হয়ে উঠেছে, শাসন করা দরকার। এবং শেষোক্ত কাজটির ভার নিতে গুরুজনেরা কুণ্ঠিত হন না। 10 বর্ষানের উপদেশটাই তারা সর্বদা মেনে চলতে চান। পরবর্তী যুগকে রাখতে চান শুধু শাসনের শৃঙ্খলে। ক্ষমা নেই, শ্রদ্ধা নেই, মমতা নেই, স্নেহ যদি বা থাকে সে অনিষ্টকর অন্ধ স্নেহ, যা শুধু শিশুর উপরই খাটে। তাই যৌবনপ্রাপ্ত সন্তানকে মা বাপ করেন সন্দেহ, করেন ঘৃণা। যে প্রেম মানুষকে করেছে মানুষ, যে প্রেম তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যে প্রেম বিধাতার আশীর্বাদ ভিন্ন আসে না, সেই প্রেমের গন্ধে নাকে কাপড় দিয়ে শিউরে সরে যান তাঁরা। লাঞ্ছনার সীমা থাকে না সেই হতভাগ্য সন্তানের। দৈবক্রমে যার অন্তরে জ্বলে উঠেছে প্রেমের প্রদীপ, কুল, শীল, গণ, গোত্র আর রাশি নক্ষত্র সব মিলিয়ে যদি প্রেমে পড়তে পারে ছেলেমেয়েরা, তবেই হয়তো কিছুটা অনুমোদিত হয় তাদের কাছে সেটা, যাতে করে তাদের পরিশ্রম বাঁচে। অবয়বহীন একটা অস্ফুট প্রেমের আভাস পুরবীর সমস্ত চৈতন্যকে তুলেছিল রাঙিয়ে, যেমন করে আকাশকে রাঙিয়ে তোলে অরুণোদয়ের আগের রক্তিম আভা। কিন্তু কবে উঠবে সেই সূর্য পুরবীর জীবনে? বিধিবদ্ধ বিবাহিত দম্পতি মাত্রেই যে পরস্পরের হৃদয়ের রহস্যের সন্ধান পেয়েছে, এ বিশ্বাস আমার না থাক। বুদ্ধি দিয়ে বিচার করলে মনে হয়
হয়তো এ বয়সে যথা নিয়মে বিয়ে হয়ে যাওয়াই মঙ্গল। এই সদ্য জাগ্রত হৃদয়াবেগ পায় একটা আশ্রয়, সার্থক না হোক শান্ত হয়। কিন্তু তাই বা হয় কই? সেকালের মতো একালে আবার তৃষ্ণাবোধের আগেই তৃষ্ণার জলের জোগাড় করে রাখা সম্ভবপর নয়। এর পিছনে আছে অনেক ইতিহাস, অনেক সমস্যা। কিন্তু দায়িত্বজ্ঞান শূন্য অভিভাবকবর্গ নিজেদের সমস্ত ত্রুটি আর সমাজের সমস্ত সমস্যার পূরণ করতে চান কেবলমাত্র চোখ রাঙানি দিয়ে, কেবলমাত্র লাগামের জোরে। হঠাৎ একদিন মা আবিষ্কার করলেন, পূরবী আজকাল স্নানের ঘরে করছে সময়ের অতিরিক্ত অপচয়, প্রসাধনে করছে অযথা বিলম্ব। মাথা নেড়ে বললেন, এ ঠিক নয়। শ্যামল মুখে খুশির আভা ফুটিয়ে বর্ষার ধোয়া সতেজ লতার মতো পূরবীকে স্নান সেরে বেরিয়ে আসতে দেখেই তিনি তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করেন, কবার করে সাবান মাখছ আজকাল রুবি? কবার আবার? বারে, ঘণ্টাখানেক তো স্নানের ঘরে ঢুকেছ, এত ফ্যাশন তো ভালো নয় বাচ্চা। ফ্যাশন কি করলাম বা? ব্লাউজটা কাচলাম সাবান লাগিয়ে, তাই দেরি হলো একটু। তাই বা কি দরকার ছিল শুনি? বেশ তো ফর্সা ছিল জামা। গেরস্ত ঘরের মেয়ের এত বাবুয়ানা ভালো নয় রুবি। আজকাল আমি লক্ষ্য করছি বড্ড শখ বেড়েছে তোমার। পাউডার মাখতে আর চুলের বাহার করতে যে সময়টা নষ্ট করো, সেটুকু সংসারের কাজ করলে তো উপকার হয়। এই যে ছেলেটা সেই থেকে বায়না নিয়েছে, ওকে এতক্ষণ ভোলালে হতো না? বয়স হচ্ছে, খুকিটি তো নও। যেন তার বুড়ো বয়সের এই খোকাটির সব দায়িত্ব পূরবীর। তাকে নাওয়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব করবে পূরবী। একটুকু ত্রুটি হলেই সর্বনাশ। অপ্রতিভ পূরবী ব্যস্ত হয়ে খোকার কান্না থামাতে ছোটে। মনের ভার ওর অবশ্য বেশিক্ষণ থাকে না। খোকার হাসির সঙ্গে সঙ্গে বেজে ওঠে নতুন শেখা গানের কয়েকটা লাইন। তাই যখন পিসিমা এসে আর একবার গেরস্ত ঘরের মেয়েদের ডিউটি সম্বন্ধে বক্তৃতা দিতে শুরু করলেন, তখন দমে না গিয়ে জানায় নিজের মনের খুশির খবর। দেখো দেখো পিসিমা, খোকন দিদি বলতে শিখেছে। বল তোরে দুষ্টু। ডিডি ডিডি। ওই দেখো পিসিমা, আমি ঢের দেখেছি। সকালবেলা বসে বসে ভাই নিয়ে সোহাগ করার চেয়ে নোটে সাক্ষ্যটা বেছে দিলে তো আমার একটু সুবিধে হতো। তোদের বয়সে আমরা দুবেলা সংসার ঠেলেছি। বলে বিরক্ত মুখে পিসিমা বোধ করি নোটে শাকের উদ্দেশ্যে যাত্রা করেন। ছুতোয় নাতায় সকলেই জানাতে চায় পূরবীর বয়স হয়েছে। কিন্তু কিসের সে বয়স? শুধু মায়ের আর পিসিমার সাহায্য করবার, বাড়ি শুদ্ধ সকলের সুবিধে আর আয়েসের যোগান দেবার? অবশ্যই সকলেই একরকম নয়। বৌদি এসে বলে, ঠাকুরজি সিনেমায় যাবে? হঠাৎ? হঠাৎ মানে তোমার দাদার কথায় কথায় বলছিল। পূরবী আজকাল বুঝতে পারে এটা বৌদির ছল। ব্যবস্থা ওদের হয়েই থাকে। তাছাড়া পূরবীকে সে সঙ্গে নিতে চায়, এটা নিতান্তই চক্ষুলজ্জার দায়। হেসে বলে, আর তৃতীয় ব্যক্তিকে জোটানো কেন বাপু? কেটে পড়ো না দুজনে। ধ্যাত, ভারী অসভ্য হয়েছ আজকাল। যাবে না তাহলে? বেশ, এই চললাম তোমার দাদাকে বলতে, বোনের মত হলো না বলে বৌদি চলে গেল হাঁপ ছেড়ে। পূরবী কৌতুকের হাসি হাসে। আজকাল ওদের এই ছল, এই চক্ষুলজ্জার ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারে পূরবী। ভারী মজা লাগে ওর। সেদিন ছোটদা এসে ডেকে বললে, এই রুবি, একটা জিনিস দেখবি? কি গো ছোটদা? উৎসুক প্রশ্ন করে রুবি। ঠিক জিনিস নয়, মানুষ। মুকুল রায়কে ধরে এনেছি। কোন মুকুল রায় ছোটদা? কবি মুকুল রায়? হ্যাঁ রে, বলেছিলাম না সেদিন?
আমাদের কলেজে পড়ে 5th ইয়ারে, চল না। আমি যাব কি বলো? পিসিমারা তাহলে আস্ত রাখবে নাকি? আরে চল না, এমনি পাড়া শুদ্ধ লোককে বলে বেড়ানোর দরকার কি? তুই কবিতা টবিতা লিখতে পারিস শুনে বলেছিল আলাপ করবার কথা। আমাদের বাড়ির কাণ্ড তো জানে না সকলে। পুরবী রুদ্ধ নিঃশ্বাসে বলে, ছি ছি, তোমারই বা কি কাণ্ড ছোটদা? ওই কবিতা লেখার কথা বলেছ? বিশ্রী অপরূপ লেখা। দূর, বিশ্রী কেন হবে? বেশ তো লিখিস তুই, চর্চা করলে আরও ভালো হবে। ওই জন্যেই তো আরও লেখক টেখকদের সঙ্গে আলাপ করা দরকার। চল না। মা কিন্তু বকবেন। ভয়ে ভয়ে আপনার আশঙ্কা ব্যক্ত করে পুরবী। এই আশঙ্কা অবশ্য ছোটদারও নেই তা নয়, তবু মুখে সাহস দেখিয়ে বলে, একটা ছেলে একটা মেয়েকে দেখলেই খেয়ে ফেলবে, এই পচা পুরনো ধারণাটা ওদের ছাড়া দরকার। দরকার হয়তো সত্যি, কিন্তু ছাড়াবে কে? পুরবীর মতো সাধারণ মেয়ের সে সাহস কোথায়? তবু ছোটদার প্ররোচনা আর নিজের ঔৎসুক্যের জয় হলো বটে, কিন্তু পিসমার দলই হয়তো যথার্থ জ্ঞানী। কুমারীর স্বপ্নালস দৃষ্টি মেলে নারী প্রথম যে পুরুষের দেখা পায়, তাকেই দেয় আপনার সর্বস্ব উজাড় করে। মুকুলের কি শুধুই কি কবি বলে? আর্টিস্ট বলে পূজা করলে পুরবী ও সমস্ত দেহ মন স্তবগান করে উঠল নাকি সৌন্দর্যের পদতলে? বীণার মতো বেজে উঠল না তার স্পর্শময় বাতাসের তরঙ্গে? পুরবীর জীবনে আজকেই এলো নাকি সূর্যোদয়ের শুভ দিন? আর মুকুল, সেও মুগ্ধ হয়েছে বইকি। তেমন সৌন্দর্য না থাক, অকপট কুমারী চিত্তের মাধুর্যই কি কম লোভনীয়? কবির ভাষায়, তখন উষার আধ আলো পড়েছিল মুখে দুজনার, তাই এত সহজে এত কাছাকাছি এসে পড়তে বাধল না তাদের। দূরে গলির মোড়ে যখন মুকুলের দীর্ঘায়িত গৌর দেহ প্রথম চোখে পড়ে, পুরবীর সর্বাঙ্গে ছন্দে ছন্দে সাড়া দেয় এক অপূর্ব সঙ্গীত। তাই সংসারের সহস্র কাজের ফাঁকে এই সময়টুকু রাখে নিজস্ব করে। কাজের ছলে অন্যমনস্কতার ভানে দাঁড়ায় এসে ছাদের আলসের ধারে। মুকুলের মুগ্ধ আনন্দময় দৃষ্টি ঠিক জানে এই খবর। কিন্তু একদিন ধরা পড়ে গেল এই চুড়ি। অলস বৈকালে পিসিমার ছাদের কাজ থাকবার কথা নয়। প্রচণ্ড রৌদ্রে বড়ি আচারের তদারক করতেই আসা যাওয়ার অভ্যাস তাঁর। তবু হঠাৎ কি একটা কাজের ছলে ধীরে পিছনে এসে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পুরবীর বুকের রক্ত চমকে ওঠে তার তীব্র কণ্ঠস্বরে, হতচ্ছাড়া মেয়ে, তাই তোমার বিকেল হলেই ছাদে আসবার জন্য ঘুরঘুরুনি। ও হতভাগা কি ইশারা করলো তোর সঙ্গে? কি আবার, এইটুকু শুধু বলতে পারল পুরবী। ওই যে চোখের ঠাড়াঠাড়ি হাসাহাসি, মানে বুঝি না বটে? হবে না, যেমন ধিঙ্গিমে পুষে রাখা ঘরে বাইরের বেটা ছেলের সঙ্গে হাসি গপ্প বই পড়া কত আদিক্ষেতা। এইবার বুঝুক বউ মেয়েকে আশকারা দেওয়ার ফল। এখনই হয়েছে কি, কেলেঙ্কারির আর কত বাকি আছে? বলে দুমদুম শব্দে পিসিমা নিচে নেমে যান। বোধহয় আরও যা কিছু বাকি আছে তার বিশদ আলোচনা করতে। স্তব্ধ পাথরের মতো দাঁড়িয়ে থাকি পুরবী। ওর জীবনের সমস্ত শোভা সমস্ত সৌন্দর্যের যে এমন কদার্থ হতে পারে, এ কি কল্পনা করেছিল কোনোদিন? মুকুলকে পরিহাস করে বলে, হেলেনা, জুলিয়েট,
বিরোহিণী শকুন্তলা, প্রাসাদ শিখরিণী, বাতায়ন বর্তিনী, এমন কত কিছু। সংসারের অভিধানে তার বিশ্লেষণ নেই। নিচে যখন নামল, সে শুধু না নেমে উপায় নেই বলেই, কিন্তু উদ্যত বজ্রের মতো সমস্ত সংসার ওর মাথার উপর নেমে এলো। আড়ালে আবডালে চাপা তিরস্কার। মা বললেন, গলায় দড়ি দিতে পারলি নি সর্বনাশী। বাবা বললেন, আধুনিক শিক্ষার কুফল এসব। দাদা বললেন, খবরদার বৈঠকখানার দিকে যাবি না, সেই রাস্কেলটাকেও দিয়েছি আমি আচ্ছা সে করকে। বৌদি টেনে টেনে বললে, কি জানি ভাই ঠাকুরজি, তোমার লজ্জা করে না? আমি তো তোমার দাদা ছাড়া কারুর দিকে তাকাতেই পারিনি। সিনেমায় সেদিন একটা ছোঁড়া খালি খালি হাঁ করে তাকাচ্ছিল, দেখে এমন লজ্জা করছিল। সেজ কাকা ওকে শুনিয়ে শুনিয়ে আজকালকার মেয়েদের এমন ব্যাখ্যানা শুরু করেন যা উচ্চারণ করতে পারে শুধু সেকালের লোকেরাই। খুড়িরা মুখ টিপে হাসাহাসি করতে থাকে। এসব কাণ্ড তারা আগেই লক্ষ্য করেছে, শুধু নাকি দোষের ভাগী হবার ভয়েই মুখে চাবি লাগিয়ে রেখেছিল। এতগুলো নিষ্ঠুর দৃষ্টির সামনে কোথায় লুকোবে পুরবী আপনার রক্তাক্ত হৃদয়? অপমানিত মুকুল হয়তো আর আসবে না। এখানেই মেয়েদের সঙ্গে প্রভেদ পুরুষের। প্রেমের জন্যে মেয়েরা সব ছাড়তে পারে, পুরুষ ছাড়তে পারে না তার মর্যাদা, তার অহংকার। সাহসের সঙ্গে প্রেমাস্পদকে গ্রহণ করবে এমন শক্তি নেই। তার বিরুদ্ধে সেই জাতি, ধর্ম, কুলশীলের সমস্যা। কিন্তু এ সমস্যার সমাধান করবে কে? সাগর পার থেকে বিদেশিনী ত্রাণকর্তা এসে? শুধু পুরনো বনেদের নিন্দাবাদ করেই শক্তিমান তরুণের কর্তব্য হবে শেষ? গড়বে না তারা নতুন ইমারত? অভিভাবকদের দল এইবার বোধ করি ঘুম থেকে ওঠেন। প্রবল উদ্যম চলে পুরবীর বিয়ের। হৃদয় ক্ষতের উপযুক্ত প্রলেপ সংগ্রহ করে আনার চেষ্টায় ত্রুটি থাকে না আর। পুরবী ভেবেছিল হয়তো শেষ পর্যন্ত অলৌকিক কোনো উপায় ওকে উদ্ধার করে নিয়ে যাবে মুকুল। হয়তো আকস্মিক কোনো কাণ্ডে মৃত্যু ঘটবে পুরবীর। হয়তো অসম্ভব একটা কিছু ঘটবেই তার জীবনে। কিন্তু কিছুই হলো না। যথা নিয়মে বিয়ে হয়ে গেল। বাড়িশুদ্ধ সকলে প্রিয় দুহিতার বিচ্ছেদের আশঙ্কায় চোখের জল ফেললে। পুরবীও চোখের জলে বিদায় নিলে। কিন্তু সে চোখের জল কি মুকুলকে না পাওয়ার বেদনায়? না পরিচিত সংসার থেকে বিদায় নিতে, কিংবা তার অভাবে প্রত্যেকের কি কি অসুবিধা হবে তাই ভেবে? স্বামী, সংসার, সন্তান, কত কিছুর আড়ালে কোন ফাঁকে ধীরে ধীরে কিশোরী পুরবীর মৃত্যু ঘটে? কে তার হিসেব রাখে? পৃথিবী শুধু চলে আপন নিয়মে। এখন শ্রাবণের মেঘমেদুর আকাশের পানে চেয়ে পুরবীর যে অস্বস্তি জেগে ওঠে সে অকারণ নয়। কোলের ছেলের সর্দি কাশির আশঙ্কায়। শীত শেষের প্রথম এলোমেলো হাওয়া উঠলেই ব্যস্ত হয়ে স্বামীকে স্মরণ করিয়ে দেয় টিকা দেবার ব্যবস্থা করতে। কিন্তু হ্যাঁ, সকলের শেষে কিন্তু একটা থেকেই যায় বই কি। ঘুম ভাঙা রাতে হঠাৎ যখন ঘরের বাতাস অসহ্য গুমোট হয়ে আসে, জানলা খুলে
পাণ্ডুর চাঁদের হলদে আলো দেখে শিউরে ওঠে পূরবী। সমস্ত অতীতের পানে চেয়ে একটা চাপা হায় হায় গুমোট বাতাসকে আরো ভারী করে তোলে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্যে। আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ততক্ষণ আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। নমস্কার।